কি সিদ্ধান্ত নেব আমি এখন? একদিকে বাবার এই অবস্থা, আর একদিকে আমার ইচ্ছে, আমার স্বপ্ন, আমার দেশ, দেশের মানুষ ছেড়ে যাওয়া কি এত সহজ? এই দেশের প্রতি আমার কি কোনো দায়িত্ব নেই? দাদা, তুমি আবার কবে আসবে? সুভাষ, যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের দেখা হবে। ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসী। যারা মায়ের জন্য নিজের জীবনখানা আহুতি দেয় তারা ভয় পায় না, তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। আলিপুর কোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে হত্যা করার অপরাধে বিপ্লবী বীরেন দত্তগুপ্তর ফাঁসির আদেশ জানালো আদালত। সুবি, আমার উপর কিন্তু আর রাগ করে থেকো না। তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কাঁদিস না সুবি, কাঁদিস না। আগুনটাকে বুকের মধ্যে জমিয়ে রাখ। সুভাষ, কি হয়েছে যতীনদার? বালেশ্বরে পুলিশের সাথে গুলির লড়াইতে চিত্তপ্রিয়দা আর যতীনদা শেষ হয়ে গেছে হেমন্ত। যতীনের বিশ্বাস ছিল তার অসমাপ্ত কাজ শেষ করবে নতুন প্রজন্মের কোন তরুণ। সুভাষের আইসিএস পরীক্ষার ব্যবস্থার ব্যাপারে কত দূর এগোলে? বাবা, আমি যোগাযোগ করছি। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত খুঁটিনাটি বিষয়ে দাদার থেকে জেনে নিয়ে তৈরি হতে শুরু করো। বাবা মশাইয়ের এমন কেন হলো? মানুষের অতিরিক্ত দুশ্চিন্তা হলে এমন হয়। সুবি, তুই কি বুঝতে পারছিস বাবা মশাইয়ের এই দুশ্চিন্তার কারণ? ছোট দাদা খেতে এ বাবা, আমি একেবারে বুঝতে পারিনি। না না মেজ বৌদিদি, আপনি বলুন। আমি জানি তুমি আজ কেন ধ্যান করছিলে। উত্তর খুঁজছো তো? কি করবে তার? একদিকে তোমার স্বপ্ন আর অন্যদিকে কর্তব্য। ধ্যান করেও নিজের মনকে শান্ত করতে পারছি না মেজ বৌদিদি। আপনি তো আমায় শিখিয়েছেন কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এখন আপনি কেন পারছেন না? কারণ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই ছোটবেলা থেকে আজ অব্দি আমি অনেক স্বদেশীকে শহীদ হতে দেখেছি, তাদের শহীদ হওয়ার কথা শুনেছি। তাদেরও তো বাবা মা ছিল, তাদেরও বাবা মায়ের স্বপ্ন ছিল। তারা যদি তাদের ইচ্ছের আগে তাদের বাবা মায়ের স্বপ্নকে প্রাধান্য দিত, তাহলে তো তারা সুখের নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চিত ঝুঁকির জীবন বেছে নিত না।
এই স্বদেশীদের মধ্যে অনেক অনেক মেধাবী ছাত্রও ছিল। তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারত। তারা যদি তাদের বাবা মায়ের স্বপ্নকে প্রাধান্য দিতে চাইতো, তাহলে তো তারা তাদের জীবনটা নিয়ে অন্যরকম। কিন্তু তারা তাদের দেশকে প্রাধান্য দিয়েছে, দেশকে প্রাধান্য দিয়েছিলেন, দেশের স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছিলেন তারা। আর সেই জন্যই আমার দেশ এক পা হলেও এগিয়েছে। আর আমি দেশের এই অবস্থায় আমি দেশ ছেড়ে চলে যাব? বাবার স্বপ্ন, বাবা মায়ের প্রতি কর্তব্য। আচ্ছা মেজ বৌদিদি, আমি কর্তব্যের আড়ালে স্বার্থপরতা করে ফেলছি না তো? এই প্রশ্নগুলি আমায় ভাবাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, করা উচিত। আমি সুভাষকে নিয়ে চিন্তা করে করে নিজের শরীরটা আর খারাপ করবেন না। বাড়ির সবাই তো বোঝাচ্ছে ওকে, কিন্তু ও যতক্ষণ না নিজে বুঝতে চাইবে ততক্ষণ এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি জানি প্রভা, সুভাষ যতক্ষণ নিজে বুঝতে না চাইবে ততক্ষণ আমারও দুশ্চিন্তা কিছু কম হবে না। কি হবে ওর জীবনটা সেটা ভেবেই তো আমি যদি ওকে আইসিএস হতে দেখে যেতে পারতাম, তবে আমিও নিশ্চিন্ত হতাম। আমার খুব চিন্তা হয় এটা ভেবে যে ও আবার স্বদেশী না হয়ে যায়, যেভাবে দেশ দেশ করে পাগল করে দেয়। আমারও তো সেই একই ভয়। সারাটা জীবন এই রাজনীতি আর এই স্বাধীনতা, এত ভালো ছাত্র সুভাষ এইভাবে নিজের গোটা জীবনটা ভাসিয়ে দেবে? জানি না আর কিভাবে বুঝালে ও বুঝবে। ওর বিপদের কথা ভেবে আমার সব সময় ভয় করে, সব সময়। এই অবস্থায় কি করা উচিত আমার? ওর নাম সখারাম, ওর ভেতর থেকে, ও মন থেকে পরাধীন। এই মানুষগুলোকেই স্বাধীনতার স্বাদ পাওয়াতে হবে, বুঝতে পারছেন? ওদেরকে ধরে ধরে বোঝাতে হবে ভারতবর্ষ আমাদের দেশ, আমরা কারো গোলাম নই। আমি নিজে কি কখনো স্বাধীন হব? তবে পারবো আমি কোনোদিনও নিজের ইচ্ছের কথা জানাতে?
কি ভাবছো তুমি? বাবা কেমন আছেন মা? এখন একটু ভালো আছেন, কিন্তু ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছেন। তুমি বুঝতে পারছো কেন তোমার বাবা অসুস্থ হয়ে পড়ছেন? তুমি তো জানো সুভাষ, তোমাকে নিয়ে ছোট থেকেই আমাদের অনেক স্বপ্ন, কিন্তু তোমার ইচ্ছেটা সম্পূর্ণই আলাদা, আর সেটা তোমার বাবা বুঝতে পারছেন বলেই অসুস্থ হয়ে পড়ছেন। তুমি কেন সেটা বুঝতে পারছো না? পারছি মা, বুঝতে পারছি আমি। বাড়ির সবাই তো আমাকে এই একই কথা বলছে। আমি জানি মা, নিজের ইচ্ছের থেকে কখনো কখনো কর্তব্য বড় হয়ে যায়, কিন্তু কোনো কিন্তু নয়। তুমি তোমার কর্তব্য পালন করবে। তোমার বাবা চান তুমি বিলেতে যাও, তুমি সেটাই করবে, তুমি পড়াশুনো করবে। আমি চাই না তোমাকে কেউ অবাধ্য বলুক। এখন কি করবেন? বাবার স্বপ্ন পূরণ করতে বিলেতে যাব। নিজের ইচ্ছের বিরুদ্ধে? কেন? আপনি তো আমায় ব্যক্তি স্বাধীনতার কথা বলেছিলাম, তাই তো। বসা যাক। আপনি স্বাধীন। না, উপলব্ধি হলো আমিও পরাধীন। যে ইংরেজ শাসনকে আমি ঘৃণা করি, তাদের দেশ থেকেই আমায় শিক্ষা নিয়ে ফিরতে হবে। কিন্তু আমার কিছু করার নেই সর্বাণী। যদি আমার জন্য আমার বাবার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু আপনি দয়া করে নিজের স্বাধীনতা হারাবেন না। অনেক কষ্টে অর্জন করেছেন, পারলে আরো 10 জনকে এই স্বাধীনতার মর্ম বোঝাবেন। আর এখন থেকে সম্ভব হলে প্রতি মুহূর্তে এই দেশের জন্য ভাববেন। এত কঠিন কাজ আমি পারবো? কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। পড়াশোনা তো মানুষকে আরো আত্মবিশ্বাসী করে তোলে, সাহসী করে তোলে। যে কটা দিন আমি বিলেতে থাকবো, আপনি যথেষ্ট সময় পাবেন নিজেকে তৈরি করার। মন দিয়ে লেখাপড়াটা করবেন। যে যাই বলুক, আপনি শুধু আপনার পড়াশোনাটা চালিয়ে যান। আমি বিলেত থেকে ফিরে সবাইকে সব সত্যিটা বলে দেব। ততদিনে আপনার ভিতটাও শক্ত হয়ে যাবে। আজই আমি বাড়িতে জানিয়ে দেব আমি বিলেত যেতে রাজি। আর আপনার স্বপ্ন? আমার স্বপ্ন, স্বপ্নকে প্রতিদিন প্রতিনিয়ত বাঁচিয়ে রাখতে হয়। স্বপ্ন দেখা ছাড়তে নেই। আমার স্বপ্ন বেঁচে থাকবে। কোনো না কোনো দিন
তা সফল হবেই। নিশ্চয়ই হবে। সুবি, কিছু বলবে মেস্তাদা? কদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। আমায় নিয়ে আবার কোনো সমস্যা হয়েছে? বসো না। সমস্যা কেন হবে সুবি? আমি জানি তুই মনে মনে কি চাস, তো এটাও তো সত্যি। ইচ্ছে না থাকলেও বাবা মায়ের ইচ্ছের প্রাধান্য দেওয়া প্রয়োজন। আমার বিদেশ যাওয়ার কথা বলছো তো? আমি জানি কেউ আমার খারাপ চায় না, আর এটাও সত্যি যে আমাকে যদি বিদেশে যেতেই হয় তাহলে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হবে। সুবি, তোর বিদেশ যাওয়ার সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গেছে। কোথায় পৌঁছতে হবে আমাকে? কেমব্রিজ। তুই কেমব্রিজ যাবি। 8 মাসের মধ্যে তৈরি হয়ে পরীক্ষায় বসতে হবে। তুই বাবার কথাই ভাবছিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উত্তীর্ণ হলে দেশের জন্য কাজ করা যাবে, কিন্তু মেজদাদা আমি তো শুধু দেশের জন্য নয়, এই দেশের হয়ে এই দেশের মানুষের সাথে মিশে তাদের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমি সুবি, সুবি, তোর কখনো যেন এটা মনে না হয় তুই যেটা করছিস সেটা তোর ইচ্ছের বিরুদ্ধে। কখনো যেন এটা মনে না হয় আইসিএস পড়তে গিয়ে তুই কোনো অন্যায় করছিস। দেখ, আইসিএস পাশ করা পর্যন্ত বাবার স্বপ্ন, তারপর কিন্তু তোর নিজস্ব স্বপ্ন দেখার স্বাধীনতা আছে সুবি। আমি তোকে একটাই কথা বলবো, যাবি যখন তখন মন দিয়ে শুধু পড়াশোনাটাই করবি। যাক বাবা, সুবি যে শেষমেশ বিদেশ যেতে রাজি হয়েছে, এই ঠাকুরের অশেষ কৃপা। না না, ছোটদাদাকে আর সময় দেওয়া যাবে না। উমেশ দিদি, চলো আমরা গিয়ে তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলি। যা করার তাড়াতাড়ি করো। সুভাষকে জিজ্ঞেস করে নাও কি কি লাগবে ওর। একটু শুকনো খাবার সঙ্গে করে দিয়ে দিও। ঠিক আছে মা। ছেলেটা একা একা যাবে বিদেশে, নিজে হাতে করে কোনোদিন ভাত বেড়ে পর্যন্ত খায়নি। মা, আপনি কিন্তু শুধু শুধুই চিন্তা করছেন। ছোটদাদা যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, তখন কি নিজে নিজে সবটা করে নিতে পারেনি? সন্ন্যাসী পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয় মা। আপনি একদম চিন্তা করবেন না। আপনি দেখবেন ছোটদাদা সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবে। যাক বাবা, বাণীর মাকে আমি কথা দিয়েছিলাম, এখন আমি নিশ্চিন্ত হলাম। ওরে ও বাণী, তুই খুশি তো? বিলেত ফেরত স্বামী হবে, তাই নিজেকেও সেইভাবে গড়ে পিটে নিতে হবে রে মা। বিলেত ফেরত মানুষের বউ হওয়া তো সোজা কথা নয় রে।
হ্যাঁ, আমি তোর বাবাকে সব কিছু চিঠিতে লিখে জানিয়ে দেবো, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ, তবে একটা কথা, তোকে এখন মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। ও মেজো বৌমা, তুমি এক কাজ করো তো, বলি তুমি ঠিক সময় করে ফাঁক মতো সুবিকে জিজ্ঞাসা করো তো বাণীকে ওর কেমন লাগছে। না না পিসিদিমা, ছোট দাদাকে এসব কথা জিজ্ঞাসা করার সাহস আমার নেই। তোমাদের না সব তাতে বাড়াবাড়ি। বেশ, তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমি জিজ্ঞাসা করে নেবো সুবিকে। না না, আপনার জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনি যখন বলছেন তখন আমি না হয় কথার ছলে ছোট দাদার থেকে জানার চেষ্টা করব ব্যাপারটা। আপনার দরকার নেই কিছু বলার।